আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এবার ক্ষমতায় আসার পরেই বিভিন্ন দেশের উপরে শুল্ক আরোপ করেন, এমনকি চীনের উপরে শুল্ক বাড়াতে বাড়াতে 154% পর্যন্ত নিয়ে যান। তাদের কথা হচ্ছে শুল্ক বাড়ানোর মাধ্যমে আমরা প্রতিপক্ষের অর্থনীতিকে ধ্বংস করে দিব, কিন্তু বাস্তবতা হচ্ছে আমেরিকার অর্থনীতি চরমভাবে ফল করেছে। শুল্ক বাড়ানোর পরে আমেরিকার স্টক মার্কেট ব্যাপকভাবে পতন হয়। কিন্তু আশ্চর্যজনক বিষয় কি জানেন? আশ্চর্যজনক বিষয় হচ্ছে আমেরিকার এই অর্থনৈতিক পতনের মাঝেও কিছু ধনকুবের তারা বিলিয়ন বিলিয়ন ডলার কামিয়ে নিয়েছে। এই ঘটনা নতুন কিছু নয়। এর আগেও যতবার বিশ্বে অর্থনৈতিক মন্দা এসেছে, সারা বিশ্বের গুটি কয়েক ধনী ব্যক্তিরা তারা ঠিকই তাদের পকেটকে বিলিয়ন বিলিয়ন ডলারে ভারী করেছে। এটা কিভাবে সম্ভব সেই বিষয়ে কথা বলবো আজকের ভিডিওতে। আজ থেকে প্রায় 210 বছর আগের কথা, 1815 সালের জুন মাস। প্যারিস থেকে 200 কিলোমিটার দূরে বর্তমান বেলজিয়ামের ওয়াটারলো নামক স্থানে এক ভয়াবহ ঐতিহাসিক যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে ফরাসি সম্রাট নেপোলিয়নের নেতৃত্বাধীন বাহিনীর মুখোমুখি হয় ব্রিটিশ সেনাবাহিনী। আর এই যুদ্ধকে কেন্দ্র করে মাত্র 6 ঘন্টার ভিতরে একটা পরিবার ব্রিটেনের পুরো স্টক মার্কেটকে দখল করে নেয় এবং ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এটা কিভাবে সম্ভব হলো? আপনারা নিশ্চয়ই বর্তমান বিশ্বের অন্যতম ইহুদি ধনী পরিবার রথচাইল্ডের নাম শুনেছেন। এই পরিবার যে সকল মাধ্যমে টাকা উপার্জন করেছে তার অন্যতম একটি মাধ্যম হচ্ছে বিভিন্ন যুদ্ধের মাধ্যমে টাকা অর্জন করা। রথচাইল্ড পরিবারের কাজ হচ্ছে বিভিন্ন দেশে যখন যুদ্ধে বাধে তখন উভয় দেশকেই তাদের পরিবার সহযোগিতা করে। যেমন মনে করেন রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ হচ্ছে, এই পরিবার যে রাশিয়াকে ঋণ দিবে আবার ইউক্রেনকেও ঋণ দিবে, বলবে তোমরা যুদ্ধ করো, আর যুদ্ধ করার জন্য যে সকল টাকা পয়সা দরকার আমরা তোমাদেরকে ঋণ হিসাবে দিব, তোমরা পরবর্তীতে এটা পরিশোধ করে দিবে। অথবা যুদ্ধ করার জন্য যে অস্ত্রশস্ত্র কিনতে হবে কিংবা এটার যে খাবার দাবার পোশাক আশাকের যে প্রয়োজনীয়তা আছে এগুলো সব আমরা তোমাদেরকে সার্ভ করব। তার মানে উভয় পক্ষকেই টাকা পয়সা দিয়ে তারা যুদ্ধে নামিয়ে দেয়। ঠিক একই কাহিনী ঘটে ফ্রান্স এবং ইংল্যান্ডের যুদ্ধের ভিতরে। ওয়াটারলুর যুদ্ধে ইংল্যান্ডে উপস্থিত ছিলেন নাথান রথচাইল্ড, আর একই সময় ফ্রান্সে অবস্থান করছিলেন তার ভাই জ্যাকব রথচাইল্ড। উভয় দেশের সরকারের ভিতরে তাদের নিজস্ব গুপ্তচর ছিল, অর্থাৎ দুই দেশের গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে এটা তারা গুপ্তচরের মাধ্যমে খবর আনা নেওয়া করত। এই যুদ্ধে জয়লাভ করে ব্রিটিশ সরকার, কিন্তু ব্রিটিশ সরকারের কাছে যুদ্ধ জয়ের সংবাদ আসার আগেই গুপ্তচরের মাধ্যমে সংবাদ পেয়ে যায় নাথান রথচাইল্ড। কিন্তু নাথান রথচাইল্ড এমন একটি ভাব করে যে মনে হয় যে আসলে ব্রিটিশরা যুদ্ধে হেরে গিয়েছে। এই ভাব করে স্টক মার্কেটের বিভিন্ন বন্ড এবং শেয়ার সে কম দামে বিক্রি করা শুরু করে। স্টক মার্কেটের ক্রেতা এবং বিক্রেতারা মনে করে যেহেতু ইংল্যান্ডের পরাজয় হয়েছে তাহলে স্টক মার্কেট খুব তাড়াতাড়ি ফল করবে, সুতরাং আমরা কম দামে আমাদের শেয়ারগুলো বিক্রি করে দিই। আর মাত্র কয়েক ঘন্টার ভিতরে শেয়ার মার্কেট বিশালভাবে পতন হয়। আর যখন স্টক মার্কেট একদম দাম কমে যায় তখন নাথান রথচাইল্ড তার অন্য লোকদের মাধ্যমে এই শেয়ারগুলো কিনে নেয়। স্টক মার্কেটের অধিকাংশ শেয়ার নাথান রথচাইল্ডের অধীনে চলে আসে, এমনকি ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণও চলে আসে নাথান রথচাইল্ডের হাতে। ব্রিটিশ সরকার যখন জানতে পারে যে আসলে তারা জয়লাভ করেছে, কিন্তু ততক্ষণে অলরেডি স্টক মার্কেট পুরাপুরি ফল করেছে এবং স্টক মার্কেটের মালিক হয়ে গেছে নাথান রথচাইল্ড। এই ইতিহাসটা এই কারণেই বললাম, আমরা যখন দেখলাম যে ট্রাম্প শুল্ক আরোপ করার কারণে আমেরিকার স্টক মার্কেটের পতন হয়েছে, তখন খবর বেরিয়েছে যে আমেরিকার কিছু ধনকুবের রাতারাতি বিলিয়ন বিলিয়ন ডলার কামিয়ে নিয়েছে। এর মধ্যে ট্রাম্পেরও কিছু কোম্পানি আছে, এছাড়া অন্য ধনকুবেরদেরও কিছু কোম্পানি আছে। এটা এখন পুরোপুরিভাবে প্রকাশ না হলেও অচিরেই এটা প্রকাশ পাবে যে আসলে এখান থেকে কারা সবচাইতে বেশি লাভবান হয়েছে। সুতরাং এই শুল্ক যুদ্ধ একদিক দিয়ে যেমন অন্য দেশকে চাপে রাখার জন্য করা হয়েছে, কিন্তু বিশ্লেষকগণ মনে করেন যে এটার মাধ্যমে অন্যতম একটি কারণ হচ্ছে কিছু মানুষ উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা ধনবান হওয়ার জন্যই এই শুল্ক যুদ্ধ শুরু করেছে। আসলে আপনার কাছে কি মনে হয়? আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং অন্যদের সাথেও শেয়ার করবেন। নিয়মিত আমাদের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।